নমস্কার বন্ধুরা, কাজল হেসেলের সবাইকে স্বাগত। তো বন্ধুরা দেখো, আজ আমি তাজা মেথি শাক দিয়ে একটা বেশ সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করব। এটা বেশ চায়ের সাথেও ভালো লাগবে, শুধু মুখেও খুব ভালো লাগবে। যারা এরকম মেথি শাক তিতার ভয় খেতে চায় না তারাও খাবে। তো দেখলে অল্প মেথি শাক নিয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। দিয়ে এবার দেখো একটা কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন মতো ঘি দিলাম। দিয়ে ওর মধ্যে এই দেখো মেথি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এইটা এত সুস্বাদু হয়, মানে শুধু মুখে খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। এটা চায়ের সাথেও খুব ভালো লাগবে, শুধু মুখেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখতে থাকো। জানি তোমরা সকলেই জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। একদম স্কিপ করবে না, তাহলে একদম বুঝতে পারবে না। তো দেখতে থাকো। তো এই দেখো ঘি দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু মেথি শাকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর রেখে দেবো, এবার ঠান্ডা হতে দেবো। তো ঠান্ডা হতে দিতে গিয়ে এখানে দেখো এই 1 কাপ ময়দা নিলাম। খুব বেশি লাগবে না ময়দা, এই 1 কাপেই অনেকটা হবে। তো আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। হ্যাঁ, নুনটা একটু বেশি দিলেই হয়, কেন আমি শাকটার মধ্যে নুন দিইনি। আর দিয়ে দিলাম অল্প জোয়ান। আর দিয়ে দেবো অল্প গোটা সাদা জিরে। জিরেটা আমাদের খুব বেশি পছন্দ, ওই জন্য জিরেটা দিলাম। এটা একদম আমার নিজস্ব রেসিপি। দিয়ে দিলাম আবারও 1 টিস্পুন মতো ঘি। দিয়ে এবার ময়াম দেব। তো এখানে চিনি দিলাম না, নুন, ঘি আর হচ্ছে জোয়ান আর হচ্ছে গোটা সাদা জিরে দিলাম। তো দিয়ে এবার একটু হালকা ময়াম দিয়ে নেব। এইভাবে পুরো ময়দাটায় ভালো করে ময়াম দিতে হবে। দিয়ে একটু চিলি ফ্লেক্স দিলাম। দিয়ে এবার ভালো করে আবারও ময়াম দিয়ে নেব। খুব সুন্দর করে ময়াম দিলে, যত ময়াম দেওয়া হবে ময়ামটা ঠিকঠাক হবে, ততটাই খাস্তা হবে। তো দেখো ময়াম দেওয়া হয়ে গেছে আমার ময়দাটায়। এবার দেখো ততক্ষণে মেথি শাকটা ঠান্ডাও হয়ে গেছে। তো এই মেথি শাকটাকে নিয়ে আমি এবার এর সাথে মেখে নেব। একদম অল্প দিয়েছি, খুব বেশি দেইনি। তিতা তিতা হওয়ার কোনো কারণই নেই। আর একটা গন্ধটাও খুব, তাজা মেথি তো যেমন গন্ধ তেমনি সুস্বাদু খেতে। তো এই দেখো এটা ভালো করে মিশিয়ে নিলাম মেথি মেথি শাকটা। তো নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে দেবো। সফট একটা ডো বানাতে হবে। যেমন আমরা ময়দা দিয়ে যে কোনো লুচি পরোটা করি বা নিমকি বানাই, সেরকম করে নিমকির মতো, যেহেতু লুচি পরোটাতে এত ময়াম দেওয়া হয় না, তো হালকাই দেওয়া হয়। কিন্তু এটা একটু ঘিয়ের ময়াম মানেই বেশি খাস্তা হবে। তো এবার দেখো অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেবো। এটা ময়দাটাকে সুন্দর করে মাখতে হবে। সুন্দর করে মেখে নিয়ে তারপরে এটা করব অন্য কিছু। তো বন্ধুরা, তোমাদের যদি আমার আজকের এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে কোথাও, তাহলে অবশ্যই লাইক দিয়ে একটা দেখা শুরু করবে। বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখো হয়ে গেছে সফট একদম। ফাইনালি আমি মেখে নিলাম। আর রেস্টে রাখার কোনো ব্যাপার নেই, একটু তেল মাখিয়ে রাখছি। একটু তো এখনও আমার জায়গাটা পরিষ্কার করতে হবে। এখানেই আমি এই কিচেন স্ল্যাপের মধ্যেই বেলবো। আমি আলাদা রুটি বেলনি নেব না, কিচেন স্ল্যাপে বেলবো। তার আগে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তো এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম আর অল্প সাদা তেল নিচ্ছি। দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে রাখছি। দেখো এরকম পাতলা একটা এটা ব্যাটার বানিয়ে রাখলাম কর্নফ্লাওয়ার দিয়ে। তো কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা আটা দিয়ে ময়দা দিয়েও বানাতে পারো। এবার দেখো কটা লেচি বানিয়ে নিচ্ছি এটা দিয়ে। আমি লেচিটা একটু বেশিই বানালাম, যাই হোক একটা একটা লেচিতেই করব।
দেখো এই লেচিটার মধ্যে এবার একটু ময়দা দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে সুন্দর করে বেশ পাতলা, যত এটা পাতলা করে বেলা যায় ততটাই ভালো হবে। ওই জন্য আমি একটাই নিয়েছি, একটাই লেচি দিয়েই করব, 2-3টে লেচি একসাথে করব না। দেখো পাতলা করে বেলে নিলাম সুন্দর করে, দিয়ে এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম যে কর্নফ্লাওয়ার আর সাদা তেল, রিফাইন্ড তেল দিয়ে, তো এটা একটু 1 চামচ দিয়ে বেশ হাতে করে মিশিয়ে দিয়ে একটু উপরে আবারও ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার এই দিক থেকে একটা ভাঁজ দিলাম, এই দিক থেকে একটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আবারও এখানে একটু এই ব্যাটারটা লাগিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবারও এদিক করে একটা ভাঁজ দিয়ে দেবো। যত ভাঁজ দেওয়া যাবে আর তার মধ্যে এই ব্যাটারটা দেওয়া যাবে ততটাই সুন্দর হবে খেতে, খাস্তাও হবে। এবার দেখো আবারও বেলে নিচ্ছি আমি, যেমন খুশি বেলো কিন্তু পাতলা করে বেলতে হবে। বেলাটা যেমনই হোক, তেড়া হোক, বেঁকা হোক, যাই হোক, চৌকো হোক, কিন্তু পাতলা করে বেলতে হবে। একটু পাতলা বেললে বেশি ভালো হবে। দেখো আবারও আমি বেলে নিয়েছি, বেলে নিয়ে আবারও এই ব্যাটারটা দিয়ে দিলাম, পাতলা করে দিয়ে দিলাম উপরে, দিয়ে এবার আবারও একটু ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে আবারও 2টো ভাঁজ দিয়ে দিলাম, আবারও সামান্য অল্প দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে আবারও এর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভাঁজ দিয়ে দেবো, ভাঁজ দিয়ে এবার আবার বেলে নেব। এটা তোমরা যতবার খুশি করতে পারো, যত করবে ততই ভালো হবে, কিন্তু যখন ফাইনালি আমি এটা কাটবো এটা কিন্তু খুব পাতলা করে বেলতে হবে। এ দেখো লম্বা করে নিয়েছি আমি, আরেকটা ভাঁজ দিয়েছি, তোমাদের দেখানো হয়নি কিন্তু আর আমি ব্যাটার লাগাইনি তাই দেখাইনি। এই দেখো আরেকটাও লম্বা করে, আরও এটা লম্বা করেই নিয়েছি কিন্তু এটা পাতলা করে বেলতে হবে। আমি তো তোমাদের আগেই বলেছি যেভাবেই তেড়া হোক বেঁকা হোক, কিন্তু এই রুটিটাকে যেন মানে মোটা না হয়, মোটা হলে ভালো হবে না, একদম পাতলা চাই। এখন আমি পাতলা করে বেলে নিয়েছি, নিয়ে এবার মাঝখান দিয়ে একটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব। দেখো এবার এগুলো তুলে নিয়ে ভাজতে চলে যাব। এদিকে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। বন্ধুরা তোমরা যদি কোনো দিন এভাবে করে না খেয়ে থাকো, অবশ্যই একবার হলেও অল্প করে হলেও করে খেয়ে দেখবে, খুব খুব টেস্টি হয় এটা খেতে। এই দেখো আমি আগেই বললাম তেল, এখানে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি, দিয়ে এবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। কোনোটাই কোনোটার গায়ে লাগবে না, দিলেই তেলের মধ্যে দিলেই ভেসে উঠবে। তেলটা ভালো করে গরম করে নিয়ে মানে তেলের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তারপরে এবার এগুলো দিয়ে ভেজে নিচ্ছি। দেখো উপর দিকে ভেসে উঠেছে, এবার একটু হালকা নাড়াচাড়া করব। তো এটা নাড়াচাড়া করার দরকার নেই, ও নিজে নিজেই ফুলতে থাকবে, হতে থাকবে। দেখো দেখো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবো। এইভাবে সবগুলোই আমি কেটে নেব আর সবগুলোই এইভাবে একদম ভেজে নেব। দেখো একদম লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। শুধু এইভাবে ভাজতেই হবে, নাহলে ভালো লাগবে না খেতে। আর এটা অনেক দিন এইভাবে করে না স্টোর করেও রাখা যাবে, কোথাও গেলে নিয়ে গেলে রাস্তায় খাওয়ার জন্য, বা ঘরে রেখে অনেক দিন মানে কেউ আসলে তাকে দিলে, দুটো একদম স্পেশাল একটা
মেথি শাক দিয়ে এই কুরকুরের মতো বা নিমকি যা বলবে, আমি এর কোনো নাম দেইনি। তো বন্ধুরা দেখো একদম সব কটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে থেকে এবার একটা আমি এখনও গরম ভাজছি, খুবই গরম, একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখো একদমই খাস্তা, ভিতরটা কত সুন্দর। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।